সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে বিকেলবেলায় আমরা একটু বের হয়েছিল আমাদের এই যে এখানে যে বাজারটা বসে সঙ্গীত কলেজের সামনে বা আগারগাঁ নির্বাচন ভবনের সামনে যে রোডটা আছে, এই রোডের মধ্যে আর কি একটা মেলার মতো বসে শুক্রবার আর শনিবার। এটাকে বলে হলিডে মেলা, ঠিক আছে, অথবা হলিডে হাটও বলে মনে হয়। যাই হোক, আমি সঠিক নামটা জানি না, হলিডে মেলাই বলি আমরা। তো এখানে আমরা আজকে একটু ঘুরতে আসছি, পোলাবান নিয়ে সবাই আসছি, আমার ওয়াইফও আসছে সাথে। তো এখানে আমি আইসা আমি মেলা পুরোটা ভিডিও করি না, অল্প একটু ভিডিও করছি আর কিছু মিষ্টি কিনছি এখান থেকে। এখানে মিষ্টিগুলো দেখে একটু লোভ লাগলো, তাই কিনলাম। আর মেলার পুরো ভিডিওটা আপনি সুমিত্রার ব্লগে পাবেন, ঠিক আছে, সারদা ব্লগ অ্যান্ড কুক এই চ্যানেলে পাবেন পুরো ভিডিওটা। এখানে সেলার কামিজও পাওয়া যায়, মেয়েদের শাড়ি, জুতা, লুঙ্গি, গামছা, টি শার্ট সবই মোটামুটি সবই পাওয়া যায়। বেল্ট, মানি ব্যাগ, প্রয়োজনীয় সব জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে ব্যবসায়ীরা হলো ছোট ছোট উদ্যোক্তা ব্যবসায়ী, ঠিক আছে, নতুন নতুন ব্যবসা সবারই এখানে মূলত আসলো আমাদের কোম্পানির প্রচারের জন্য। আর খাবারের দোকান আছে, অনেক ভালো ভালো খাবারের দোকান আছে। তো আমার পিঠা আর ওই যে একটু ওই মিষ্টি জাতীয় জিনিস দেখে একটু লোভ লাগলো, ওদের ডেকোরেশনটাগুলো খুবই সুন্দর, ভালো লাগলো। তাই কিছু মিষ্টি কিনে বাসায় যে খেয়ে আপনাদেরকে জানাবো। তবে দেখি খাইয়া যদি টেস্ট হয় তাহলে দাম তো কোনো ম্যাটার না, ঠিক আছে। দেখতে পারেন কিছু হয় না, পুরা মাছ মশে আছে। এটা কত? 50 টাকা। আর এটা 40। রসগোল্লা এটা কত করে? 250 হয় তিনটা আর একটা। এটা কত করে? 100 বড়টা 100, বড়টা ছোটটা 50। হ্যাঁ আর আপনারা আসতে পারেন যে কোনো শুক্রবার শনিবার, আপনারা বিকেল 3টা থেকে চলে আসবেন। বিকেল 3টা থেকে একদম রাত্রে 11টা পর্যন্ত চলে। তো আসতে পারেন, ভালো লাগবে আসলে আশা করি। এটা হলো নির্বাচন ভবনের সামনে, আগারগাঁও রোডে, ঠিক আছে, নির্বাচন ভবনের সামনে অথবা সঙ্গীত কলেজের সামনে, এই দুইটা অ্যাড্রেস বললেই হবে আর কি, চিনবে সবাই। তো ঠিক আছে, আশা করি সবাই আসবেন এবং ভালো লাগবে আসলে। চলো চলো যাই, বাসায় যাইয়া খাবো। খুব মজা লাগছে, খুশি হয়েছ? তাহলে তাহলে কথা শুনো, যাকে মতো শুনো, তাহলে আবার নিয়ে আসবো। ওরে বাবা, তোমার কি? হ্যাঁ না না বাবা, পারবে না। এই যে আমরা মেলা থেকে আসলাম, এখানে রাখো বাবা, রাখো। এগুলা সব মেলা থেকে কেনা জিনিস। আমি এখানে সবগুলা মিষ্টি জাতীয় জিনিস কিনছি, আর ওরা হইলো কেক কিনছে। এই সব কিছুর দাম হইলো 500 টাকা। 10 টাকা কম আছে, যাই হোক অনেক দাম। কিন্তু এটা তো নিজেরা বানাইছে, একদম ঘরোয়া পরিবেশে বানাইছে, এই জন্য হয়তো দাম বেশি। আর এখানে ভাড়া দেওয়ার লাগে, একটা স্পেসের ভাড়া 5000 টাকা 2 দিনে। ওই টাকাটা ওঠানোর জন্য মনে হয়তো দাম একটু বেশি রাখে, জানি না। এখন আমি একটা খাবো, নাম জানি না, টেস্ট করবো কিরকম রিভিউ কেন, আমি খাবো। এটা আগে খাই। এটা হইলো কি জানি কইলো, এটা ওই ইসের জিলাপি, ছানার জিলাপি, এটা ছানার জিলাপি। একটা হলো বেশি ফুটছে আর একটা হলো হালকা। প্রচুর মিষ্টি, আর 20-50 টাকা করে নিচ্ছে। এত মিষ্টি খায়, ছানাতে তো মিষ্টি হয় না। আর মিষ্টি বেশি দিছে এর মধ্যে, রসের মধ্যে। এটা ডোনাটের মতন দেখতে, মনে হচ্ছে তুমি ডোনাট খেতেছ। ভিডিওতে কি রকম তোমার দিদি দাঁড়াও, আমি এত মিষ্টিটা খাইতেছি না ভাই, আমার তোমার কথা শুনে ভয় করতেছে। কি মিষ্টি আছে, প্রচুর মিষ্টি। আমার বই না, এটা তোর বই খাই যায় কিরকম, তোমার আমি একটু খাওয়াই দিই।
এত মিষ্টি খাবার খাম না আমি। একটু খাও, এই যে একটু খাইলে কিছু। রস ফালাই দাও। রস তো ভালোই দিছি। মিষ্টি না? কালো মিষ্টির মতো সেম। আচ্ছা, এটা গেল। এখন এই জিনিসটা আমি জীবনও খাইনি, সত্যি কথা বলতে। এই বিন্নি ধানের পাটিসাপটা, এটা আমার কাছে একদম না। তুমি কিনে কেটে খাওয়াইলে আমারে অনেক মিষ্টি। টুকটুকে কিছু না। এটা একটু খেয়ে আগে দেখি কি খাও। এটা বেশি মিষ্টি হবে না সম্ভবত। তবে মিষ্টি না, খুব ভালো। এটা তুমি খাও, তোমার জন্য এটা রাখো। ঠিক আছে। এটা তুমি বাবা ভালো খায়। ভালো। এটা ভালো। ভালো আছে। আচ্ছা সমস্যা নেই, মেলা তো প্রতি শুক্রবার আর শনিবারই হবে। দারুণ। সমস্যা নেই, আনা যাবে। টেস্ট না করলে তো বোঝা যাবে না খাবার আসলে কোনটা ভালো। খাবার টেস্ট করে করে বুঝতে হবে যে কোন খাবারটা। কোথায় যাও বাবা, তুমি কোথায় যাও? ওই যে কেকটাও খাবো না, তোমারই খাওয়াবো। দেখো ফালানি যাবো, যে তুমি রেখে দাও খাও। নাড়াচাড়া করে খিচুড়ি বানাইবো, তারপরে আমার কাছে এটা খুব ভালো লাগলো। একটু হেল্প করো গো, বিপদে পড়ছে। কিন্তু কিছু পড়ছে কি ফালাইছে, শিরা ফালাইছে। কিসে? আচ্ছা প্লাস্টিকের কেক দিয়ে খাওয়া যাবে প্লাস্টিকের কেক। না, প্লাস্টিকের চামচ দিয়ে খাওয়া যাবে। এটা আমার কাছে খুব স্বাদ লাগে। জীবনে প্রথম খেলাম। ভিতরে দিচ্ছে নারকেল, আর কিছু না, শুধু নারকেল খুলে দেয়। একটা বানানো দেখে নিয়ে আসলে ভালো হতো। ও চিনি আছে হালকা, এজন্য এটা মিষ্টি লাগে। বিন ধান কিন্তু আমার ওই যে আমন ধান আর লাগে। বিন ধান তখন হয় না। আমাকে দেখো, এই তোমারটা দেখাচ্ছি, দাও। এই যে ঈশানেরটা দেখেন সবাই। চেহারা দেখাও। দেখ কেকের অবস্থা করছি, কেকের সাথে যুদ্ধ করছি। দেখি তুমি এদিকে তাকাও, তোমার অবস্থাটা দেখি। দেখি কেটে আমি এটা দুধ করতে। ঠিক আছে, যুদ্ধ করতেছো। এই প্যাকেজটার দাম হলো 100 টাকা। জিলাপি এবার আছে, তুই খা। মসমসা দিলাবি। নয় এটা তো ময়দা জিলাপি তুই পালাই। মোটামুটি। আমি খাব না। সারা তুমি যেটা খেতে পারো। বড়দা বাবা খাইছে অর্ধেক, ওটা খায়, খেয়ে জিলাপি দেখো। মোটেও স্বাদ না। খাবি? বেশি খাবি? মিষ্টি খাই না। একটু খা বাবা, খাওয়া দিই। তো বুঝবি না। একসাথে বসলে খাইতে হয়। No. কেমন? এটা হলো ক্ষীর। কালো মিষ্টি মতো, হ্যাঁ? ক্ষীর। সত্যি কালো মিষ্টি মতন, সত্যি বলছি। স্বাদ আছে। যেরকম কালো মিষ্টি আমরা খাই না, ওইরকম খেতে ভালো লাগে। জিলেবির সেট এগুলো স্বাদ নাকি? দেখা যায় আর তো রাবড়ি কইলো নাকি এটারে? জিনিসটা ভালো, খারাপ না। দুধের তৈরি। ওই যে ক্ষীর আছিল না, আমরা ক্ষীর খাইছিলাম না, ইয়ে থেকে আনলাম নগা থেকে। এটা হলো ক্ষীর। ক্ষীরটা মিষ্টি বেশি। বাবা, হুম। তো খাসি সব পরে দেখা যায় এটা কেমন হইলো বেকে লাগাই এসে রে হুম হুম হুম। পপে 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 করলো। লাল আর এটা ক্ষীর। রাবড়ি না কইলো? রাবড়ি। হুরিং বেবি, হুরিং বেবি। আমি খাবো। খারাপ না। খাই দিন। ও আল্লাহ, কি করলো মিষ্টি কম তো, এটা খারাপ। সব খাইলাম, অনেক টেস্ট। বাবা খান। খাবে না কিছু? এটা তো আইসক্রিম বেশ আছে। আরে তো হইলে সব এটা মিষ্টি কম, এটা খেয়ে পারবা? মালাই সমসম। মজা না। হুম। ইসান কি করছে? এইগুলা একটা খেয়ে দাও একবারে। এই যে পাশের গুলা, এটা কালো মিষ্টির মতো লাগছে আমার কাছে সেম। একটা খেয়ে দাও, এগুলো খাইবো কালো ওই বাবা, মিষ্টি। বাবা হুম। এটা যদি খেয়ে আমরা ডায়াবেটিসের রোগী যারা আছে, এগো 20 হয়ে যাবো এক চান্সে। ওই ইসান যে জানো এটা একটু নাকি ফালাইলা, এটা পড়ে ওরাই গেছে, করতে পারতো। তা দাঁড়াই গেছিল। এই যে শিরাটার মধ্যে মিষ্টিটা কম দিতে পারতো, হ্যাঁ, তাহলে আরো খাইতে ভিতরে পারতো। আরো মিষ্টি যাই একবার অবস্থা খারাপ। তো
যাই হোক সবচেয়ে ভালো লাগলো আমার এইটা কনসেপ্টটা বেশি খাওয়া যাবে না খাম না আমি ঝাল খাইনের উস্তাদ মিষ্টি খাইনের উস্তাদ না তা অনেক মিষ্টি খাইনি আজকে ঈশান তুমি কি করতেছো সর্বনাশ করছে গেঞ্জি মেঞ্জি সব ভরে আলাইছে এই তাকাও তুই শান দেখি দেখো দেখো তাকাও হাই রে দেখো হাত দিলা কেন সামস বেকা হয়ে যায় তাকাও তাকাও মা জানো ঈশান কি গোলা মানে করছে কি দিয়েছে এটা হয় মা জানো তো ঈশান কি করছে ঈশান জানো লোকি কেকটা নিচ থেকে পড়ছিল আমি দেখছি যে ওরা দাঁড়ায় গেছে ঠিক আছে পরে নেই আর একটু নিয়ে আর একটু পড়লে তুমি ওরা শেষ করে রাখতে যাই হোক মোটামুটি তার মধ্যে এটা সবচেয়ে ভালো লাগলো এটা সবাই খাইতে পারবো মিষ্টি কম আর এখানে খারাপ না আর কি চলে খাওয়া যায় এবারে কোনোটাই খারাপ না কোনোটাই এবারে বেস্বাদ না তবে মিষ্টিটা একটু বেশি হয়েছে আমার কাছে মনে হলো এটা স্বাদ এটাও স্বাদ জিলাপি যেরকম ময়দার জিলাপি এরকম হয়েছে এটা খারাপ না মিষ্টি কম আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মেলায় আসতে ইচ্ছা করে তাহলে শুক্রবার আর শনিবার বিকেল 3টার দিকে এসে পড়বেন একদম রাত 11টা পর্যন্ত রমজান মাসেও চলবে এটা রোজা মাসেও চলবে সমস্যা নেই আসতে পারবেন এবং অন্যান্য জিনিস মাংস মানে অনেক ধরনের ভাজা পোড়া আছে তাহলে তো আজকে নিরামিষ তার জন্য আজকে এগুলোর মধ্যে রইলাম ঠিক আছে তো আরেকবার জানলে আমরা একটু ঝাল জিনিস খাওয়ার চেষ্টা করি তো ঠিক আছে আরেকবার ভিডিও করব জাল জিনিস দিয়ে হ্যাঁ জাল জিনিস নেক্সট টাইমের ভিডিও আসবে ঝাল এরা আমাদের হাট বলতে পারেন সপ্তাহে 2 দিন যেটা হয় হাটের মতো খুবই ভালো লাগলো জামা কাপড় উঠছে সবই উঠছে মোটামুটি আর এখন যদি কথা বলতে থাকে লিমনে উজে কি করবো তার কোনো ঠিক নেই ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল এই সম্পর্ক টাটা দাও সে তাকাও এদিকে টাটা এই এদিকে তাকে টাটা মোবাইলের দিকে তাকে বাকি টাটা দাও